তখন আমি একলা সরানোর পরে যখন একটু যাওয়ার মতো ফাঁকা হয়েছে, সমস্ত লোক মানে মৌমাছির মতো ঢুকে গেছে। করলাম যে আজকে যদি ব্যারিকেড না ভাঙতে পারি তাইলে বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপট নষ্ট হয়ে যাবে, এটা ঠিক হবে না। ব্যারিকেড ধরছি, ব্যারিকেডে অনেক ওজন, সরাইতে পারছি না। তখন ওই সেনাবাহিনী আমার আর হেল্প করছে, হেল্প করে আমাকে মোটামুটি একটু সরাইছে। পরে সেনাবাহিনী বলছে আপনি সরা যান, আমি একলাই সরাইতে পারবো। সেনাবাহিনীর পায়ে খাবলায় ধরছি আমি। সেনাবাহিনীর পায়ে যখন ধরছি, সেনাবাহিনী কয় যান যান যান। আমি কই না, আমি ব্যারিকেড ভাঙবো তারপরে যাব। কয় ঠিক আছে যান। তো যাওয়ার পরে ব্যারিকেড ধরছি। এই অবস্থা শুরু হয়েছে, যদি এই কার্ফু তারা দিয়ে আমাদের আন্দোলন দমন করে ফেলাইতে পারে তাহলে আমাদের অবস্থা শোচনীয় হবে। সেই প্রেক্ষাপট করে আমি এই রাত ভরাই আমি ওই যে আমাদের শান্তামারি আমার ছেলে পড়ে মেয়ে পড়ে শান্তামারিমের ছেলেদের কাছে ফোন দিছি। তারপরে ওই যে ওইখানে আছে ওই বিজিএম আছে, ওখানে ফোন দিছি। এদিকে মাইলস্টোনে ফোন দিছি, অনেক জায়গায় ফোন দিয়ে আগামীকালকার পরিস্থিতিটা জানছি আমি। তারা সকলে বলছে যে আগামীকালকে আমরা প্রোগ্রাম করব, যে কোনো মূল্য হোক। তো আমি আশ্বাস পাইলাম। আবার অনেকের ফোন খুঁজে পাই, নাম্বার পাই নাই, বন্ধ পাইছি। তখন সকাল যখন 8টা বাজে তখন আমি বাসা থেকে বেরিয়ে গেছি। যাওয়ার পরে বিএনএস সেন্টারের পিছনের অংশ গিয়ে দেখি কিছু সংখ্যক লোক, সম্ভবত 20 থেকে 50 জন লোক আসছে। আইসা রাস্তার বাইরে দাঁড়ায়া তারা ঢিলাঢিলি করতেছে, লাড়ি দেখাচ্ছে। সেনাবাহিনী তো প্রচুর। তো এই মুহূর্তে তখন আমি ওদেরকে বললাম, আমাদের সাথে অনেক লোক ছিল। পরবর্তীতে আমি নিজে বললাম যে আপনারা কাজ করেন, যদি আপনারা এখন সেনাবাহিনীদেরকে মানে জিদু উড়ান তাহলে সমস্যা হবে। আপনারা ঢিলা দিবেন না, এমনকি ভারী লাড়িও নেবেন না, লাড়িমাটি ফালাই দেন, ফালাই দিয়ে আপনারা কাজ করেন। আমরা সবাই চলেন রাস্তায় বসে পড়ি, তাহলে কি হবে, কমসে কম সেনাবাহিনী আমাদের গুলি করবে না। আমরা রাস্তায় বসে থাকি, লোকজন যখন আসবে তখন আমরা সামনে বাড়বো। তারপর মোটামুটি কথা শোনার পর সকলে বসছে। আর আমার একটু বয়স আছে, সব পোলাপান ছিল বেশিরভাগ। তো আমার কথাটাকে তারা গুরুত্বের সাথে দেখছে। তারপরে এক পর্যায়ে একজন উঠে একজন বসে, এইভাবে বৈশা মোটামুটি মিছিলের আকার হয়ে গেছে। আপনারা ভিডিও দেখলে খেয়াল করলে দেখবেন, যখন সামনে লোকজন যাইতে চায় আবার যাইতে চায় না, আবার সেনাবাহিনী না করতেছে যে আপনারা কিন্তু সামনে বাড়বেন না, গুলি করব। তো ওই অবস্থায় আমি চিন্তা করলাম যে আজকে যদি ব্যারিকেড না ভাঙতে পারি তাইলে বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপট নষ্ট হয়ে যাবে, এটা ঠিক হবে না। তখন আমি আল্লাহ নইলে আমার যখন বাধা দেয়, আমি যখন সামনে বাড়াই তখন এই যে এরা আমার পিছের দিকে নেয় যে ভাই আপনার সামনে যায় না, গুলি করবে। আমি বলে গুলি করে করুক, আমি সামনে যাব। তখন আমি সামনে 2 হাত উঁচু করে আমি কইছি গুলি করেন, আমি যাব সামনে। কিছুক্ষণ চলে গেছি, যাওয়ার পরে দিকে মোটামুটি ভালো 10 কদমের মতো চলে গেছি। এই টাইমে সেনাবাহিনী 2টা ফায়ার করছে উপরে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফায়ার করার পরও আমি আর চোখ বন্ধ করে আমি যাওয়ার সামনের দিকে, আমি আর দেরি করিনি, পিছিয়ে তাকাইনি, গুলি করলে করুক। তো মোটামুটি কিছুক্ষণ যাই ওই সেনাবাহিনীর পায়ে খাবলায় ধরছি আমি। সেনাবাহিনীর পায়ে যখন ধরছি, সেনাবাহিনী কয় যান যান যান। আমি কই না, আমি ব্যারিকেড ভাঙবো তারপরে যাব। কয় ঠিক আছে যান। তো যাওয়ার পরে ব্যারিকেড ধরছি, ব্যারিকেডে অনেক ওজন, সরাইতে পারছি না। তখন ওই সেনাবাহিনী আমার আর হেল্প করছে, হেল্প করে আমাকে মোটামুটি একটু সরাইছে। পরে সেনাবাহিনী বলছে আপনি সরা যান, আমি একলাই সরাইতে পারবো। তখন আমি একলা সরানোর পরে যখন একটু যাওয়ার মতো ফাঁকা হয়েছে, সমস্ত লোক মানে মৌমাছির মতো ঢুকে গেছে। তারপর আমরা যখন আবার পূর্ব থানার দিকে চলে গেছি, তখন আবার পূর্ব থানা থেকে আপনার টিয়ার সেল এবং রাবার বুলেট সমান শুরু করছে। তখন কি করে, তখন আবার একটু ভেগও আসছি। ভেগে হওয়ার পরে সেনাবাহিনী আবার বলতেছে সামনে যাও সামনে যাও সামনে যাও। তখন আবার সামনে চলে গেছি, তখন আর গুলি হয় নাই। চতুর্পাশে জনগণ ছিল, আপমর জনগণ ভাত ভাঙ্গা উঠে গেছে। এর মধ্যে আমার অনেকে ফোন দিতেছে, আমি বলতেছি ভাই ব্যারিকেড তো ভেঙে ফেলেছি, এখন আপনারা আর ঘরে বসে থাকার সুযোগ নাই, আপনারা সামনে বাড়েন। তখন সামনে বাড়তে বাড়তে এক পর্যায়ে আমরা চলে গেছি একদম, না গণভবনে যাইতে পারিনি, আমি গেছি একদম কি বলে এটা বনানী ফ্লাইওভারের উপরে। ওখানে তখন সময় বাজে 1টা-1:30। তখন ওইখান থেকে খবর আসছে যে শেখ হাসিনা পলাইছে। তারপরে পলাইছে, পরে সামনে বাড়ি নেই। ওখান থেকে আমরা 2 রাকাত নামাজ পড়লাম রাস্তার উপরেই। নামাজ পড়ে আবার ব্যাক করে আনন্দ মিছিল করে বাড়িতে আসছি। বয়স্ক থেকে ধৈরা পোলাপান সহ রিক্সাওয়ালা প্রচুর লোক। তখন যখন মানে প্রস্তুতি নিচ্ছে, তখন আপনার 200-300 লোক তো হবেই। 200-300 লোক আমার পাশে, আবার ওই পাশে ছিল আবার ওই যে ওইটা কি বলে রাজুক থেকে ওদিকেও লোক ছিল। কিন্তু আমরা যখন ব্যারিকেড ভেঙে চলে আসছি, তখন রাজুকের লোকজন আবার সাহস পাইছে, তখন আইসা পড়ছে। তো আলহামদুলিল্লাহ এই সবার চেষ্টা থাকার কারণেই কিন্তু স্বৈরাচার মুক্ত হইতে পেরেছে। কিন্তু সবাই যদি ওই দিন ভূমিকা না রাখতে পারতো তাইলে হয়তো আজকে মুক্ত বাতাসে ঘুরতে পারতাম না। আমি জুলাইয়ের প্রথম থেকে আমি শাহবাগও গেছি, ওখানে 1 তারিখে যখন আন্দোলন শুরু হয়েছে ওখানে গেছি। কিন্তু মূল আমার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমি আমার বিএনএস সেন্টার, কারণ আমার বাসাটা এইটা। আর এখান থেকে আমার যেতে সময় কম লাগছে, আর আমার এখান থেকে আমার যে কর্মী বিন্দু নেতারা আসছিল তাদেরকে নিতে সহজ হচ্ছে। আমরা এখান থেকে আমরা বিএনএসটাকে আমরা দখলে রাখছি। সর্বপ্রথম হলো বিএনএস সেন্টারটাকে আমরা দখলে রাখছি। এখান থেকে আমাদের প্রথম শুরু এবং শেষও এখান থেকে করছি। মারা গেছে 19 তারিখে। 19 তারিখ শুক্রবার
যখন মুগ্ধ সন্ধ্যা 6:30 সম্ভবত আনুমানিক, আমার ঠিক নেই জানা, ওই টাইমটা আমি ক্রিসেন্ট হাসপাতালের পাশে দাঁড়ানো, তখন অনেক গুলি হয়েছে। তো আমার পাশে উপর থেকে একটা গুলি আসে মুগ্ধর উপরে পড়ে। তো পরবর্তী খবর পাইছি যে এই ছেলেটাই সে মুগ্ধ।